সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনের নিড সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো নিড আসলে একটা ভার্ব, যেটা মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে দেখো, আমি 5টা সেন্টেন্স তোমাদের জন্য আগে থেকে লিখে রেখেছি। এই 5টি সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম 3টি সেন্টেন্সকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো নিড একাই আছে, এরপরে আর কোনো ভার্ব নাই। যেমন আই নিড এ ফ্যান, শি নিডস আ ফ্যান, হি অ্যান্ড আই নিডেড সাম ফ্যানস। এই 3টা ভার্বের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, তাহলে নিডের পর আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। একটা অবজেক্ট আছে, এ ফ্যান অথবা সাম ফ্যানস। যখন নিড একা একা বসবে, সে যে কোনো ফরম্যাটে থাকুক, প্রেজেন্ট থাকুক, পাস্ট থাকুক, যে কোনো ফরম্যাটেই থাকুক, তখন আমরা কি কাজ করব? অন্যান্য ভার্বের মতনই আমরা ডু ভার্বের সাহায্য নিব। এখানে নিড যেহেতু আমাদের মেইন ভার্ব আছে, মানে মূল ফর্ম বা বেস ফর্মে আছে, সেহেতু আমরা যে কাজটা করব, আমরা ডোন্ট ব্যবহার করব, এবং আই এর প্রোনাউনও আই আমরা জানি, তাই ডোন্ট আই হয়েছে। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা, সরি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই আমরা নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন করলাম। ঠিক একইভাবে যদি শি নিডস এ পেন থাকে, তাহলে যেহেতু ভার্বের সাথে এস আছে, আমি গ্রিন কালার করে রেখেছি, তাই আমরা যে কাজটা করব, সেখানে ডু না বসিয়ে আমরা ডাজেন্ট দিব। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সে দেখলে আমাদের দেখবো যে হি অ্যান্ড আই নিডেড সাম পেন্স, অর্থাৎ এখানে নিডেডটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, ডু ডাজ না বসে আমরা এখানে ডিডেন্ট দিব, যেহেতু পাস্ট টেন্স আছে। এইবার আমি যে 4 নাম্বার এবং 5 নাম্বারটাকে পার্পল করে রেখেছি, এই দুইটাতে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি? ইউহান অ্যান্ড আই নিড টু গো, এখানে নিড একা বসে নাই, নিড টু গো অর্থাৎ নিডের পরে একটা ইনফিনিটিভ টু গো আছে। এবং পরবর্তী সেন্টেন্সটাতে উই নিড নট বা নিডেন্ট ফাইন্ড ইট, এখানে ফাইন্ড একটি ভার্ব আছে, অর্থাৎ গো এবং ফাইন্ড দুইটি ভার্ব আছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যদি দেখি 4 নাম্বার সেন্টেন্সে কিন্তু নিড টু আছে, এবং এখানে নিডের পরে যেটা আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ। এসব ক্ষেত্রেও আমরা ডু ভার্বের সাহায্য নিতে হবে। যেহেতু নিড আছে, তাই আমরা ডোন্ট উই দিব। প্রেজেন্ট টেন্স আছে, সেজন্য ডোন্ট উই দিব। খেয়াল করি, এবং 5 নাম্বারটাই হচ্ছে একদম আনকমন। একমাত্র নিড নট যখন থাকবে বা নিডেন্ট থাকবে, তখন সেটা মডাল অক্সিলারির মতন কাজ করবে, এবং পরবর্তী ফাইনটা হচ্ছে এখানে ভার্ব, মেইন ভার্ব, এবং নিড নটটা হচ্ছে এখানে মডেল অক্সিলারি। আমরা যখন মডেল অক্সিলারি থাকে, আমরা তখন জানি যে মডেল অক্সিলারি হলো, মডেল অক্সিলারিটা ট্যাগ কোয়েশ্চেনে চলে যাবে, একমাত্র সেখানেই আমরা নিডটা দিব। বুঝতে পেরেছি নিশ্চয়ই? এবং তাহলে কথা হচ্ছে, স্যার নিডেন্ট কি কখনো হবে? না, নিডেন্ট তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে কখনোই নিডেন্টটা বসাতে পারছি না। কারণ একমাত্র নিড নট যখন বা নিডেন্ট যখন মূল সেন্টেন্সে থাকবে, তখন আমরা ট্যাগ কোয়েশ্চেনটাকে অ্যাফার্মেটিভ করব, অর্থাৎ নিড করব। এবং নিড যখন অ্যাফার্মেটিভ ফরম্যাটে থাকবে, তখন কখনোই নিডটা আমাদের ট্যাগ কোয়েশ্চেনে যাবে না। তাই নিডন্ট কখনোই ট্যাগ কোয়েশ্চেনে যাবে না, একমাত্র নিড শব্দটাই ট্যাগ কোয়েশ্চেনে যেতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই সেন্টেন্সটাকে নেগেটিভ হতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।